ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিহু স্পেশাল। আজকে একটা স্পেশাল ডে, সরস্বতী পুজো। বাঙালির সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একসাথে পড়েছে, কি বলবো সেটা আমরাও জানি না, দুটো একসাথে আছে। তো যাই হোক, সরস্বতী পুজো হিসেবে বলি, তোমাদের সবাইকে সরস্বতী পুজোর জন্য আন্তরিক শুভেচ্ছা রইল আমাদের দুজনের তরফ থেকে। খুব ভালোভাবে সরস্বতী পুজোটা কাটিয়েছো আশা করি। এখন তো প্রায় সরস্বতী পুজো শেষই হতে গেল, দিন শেষে বেলা হয়েই গেছে। তো যাই হোক, মেইন টপিকে আসা যাক। তো আজকে থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে টপিকটা কি। রাইট, ইন্ট্রোডাকশন। তো আজকের ইন্ট্রোডাকশনটা আমরা ইউটিউব চ্যানেল নিয়ে করছি, কারণ আমরা এই ভিডিওতে আমরা ইউটিউব চ্যানেলটা কেন প্রেফার করলাম, কেন এই প্ল্যাটফর্মটা বেছে নিলাম, কেনই বা আমরা ইউটিউব চ্যানেলে এলাম, আমরা কারা, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের সবাইকে অনুরোধ, কোনো কিছু স্কিপ না করে পুরোটা দেখো। আমরা খুব সংক্ষেপে পুরো ব্যাপারটা তোমাদের সামনে রাখার চেষ্টা করবো, খুব ভালোভাবে রাখার চেষ্টা করবো, যে আমরা কারা, ওর পিহুর বাবা যা যা বললো সেগুলো যাতে তোমাদের সাথে আমাদের যে কানেকশনটা আস্তে আস্তে তৈরি হচ্ছে সেটা যাতে আরো গভীর হয়, তোমরা আমাদের সম্বন্ধে সমস্ত কিছু যাতে ডিটেলসে জানতে পারো, তার জন্য আমরা এটা আজকে করছি। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ইন্ট্রোডাকশন। তোমরা জানো আমাদের চ্যানেলের নাম পিহু স্পেশাল। পিহু হচ্ছে আমাদের দুজনের সেই ছোট্ট কুচকি মেয়েটা, খুব দুষ্টু, এখন ঘুমিয়ে পড়েছে, যার জন্যই আমাদের ইন্ট্রোডাকশন করার সময় হয়েছে। তো যাই হোক, আমাকে দিয়ে শুরু করছি। আমার নাম প্রভা চ্যাটার্জি। আশা করছি তুমি পিহুর মুখে আমার নাম শুনবে তোমরা। তো আমার বাড়ি করুণাময়ী, সল্টলেকে। এখানে আমরা ছোটবেলা থেকেই রয়েছি। আমি আমার ফ্যামিলিকে নিয়ে, আমার ফ্যামিলির মধ্যে রয়েছে আমার দাদা, আমার বৌদি, আমার মা, বাবা, আর এখন বর্তমানে আমার বউ আর হ্যাঁ, আমাদের দাদা বৌদিরও একটা ছোট কুচকি আছে, মিঠি। ওকেও তোমরা মাঝে মধ্যে কোনো ভিডিওতে দেখতে পাবে। আমার মেয়ের থেকেও একটু বড়, হ্যাঁ একটু বড়, বাট ও ছোটই। ওর বয়স হচ্ছে 7 বছর। ওদিকে তাকিয়ে বলছি আমার বয়স 7 বছর না, আমার মিঠির কথা বলছি। মিঠির বয়স হচ্ছে 7 বছর, আর আমাদের মেয়ে পিহুর বয়স হচ্ছে 2.5 বছর। আমার সবচেয়ে হাইয়েস্ট এডুকেশন যদি বলতে চাই, তাহলে আমি মেটেরিয়াল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি অ্যাট লাস্ট, গ্র্যাজুয়েশনের পরে। তো তারপরে তো আর এগোতে পারিনি সেরকম ভাবে, আমি কাজে ঢুকে গেছিলাম। কাজের চাপে আর পড়াশোনাটা সেভাবে আমি এগোতে পারিনি। তো কাজের চাপে ধীরে ধীরে কাজটা পরবর্তী করতে, তারপরে তো আমাদের শুরু হলো অনেক দিনে সেই বন্ধুত্বের প্রেম করতে করতে গভীর হয়ে গেল। দেন বিয়ের সময় চলে গেল, আমাদের বিয়ে হয়ে গেল 2020-তে। এই বিয়ের গল্পটা অন্য একটা ভিডিওতে যদি তোমাদের ইচ্ছে হয় অবশ্যই জানিও কমেন্টে। ইচ্ছে না, আমার ইচ্ছে আছে তোমাদের সবার সাথে আমি শেয়ার করবই। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে তো কিছু বলারই নেই, আমরা অবশ্যই শেয়ার করবো। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। অন্য একদিন শেয়ার করবো, অন্য একটা ভিডিও বানিয়ে শেয়ার করবো। একটা ছোট্ট ব্লগ আমাদের 4th অ্যানিভার্সারিতে দিয়েছিলাম, তোমরা দেখতে পারো, ছোট্ট একটা শর্টসের মতন করে দিয়েছিলাম। তো তারপরে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে চলে আসে আমার বউ আর আমার ছোট্ট পরি, প্রিয়াংশী চ্যাটার্জি। কিন্তু পিহু ওর বাড়ির ডাক নাম, তাই চ্যানেলের নাম পিহু স্পেশাল। ওর সমস্ত স্পেশাল অ্যাক্টিভিটি গুলোকে আমরা আটকে দিয়েছি, সমস্ত স্পেশাল অ্যাক্টিভিটি নিয়ে আমরা এই চ্যানেলটাকে তৈরি করেছি। আর আমার ওয়াইফ সুষমা রায় চ্যাটার্জি, এবার ওর ইন্ট্রোডাকশন। আমার ইন্ট্রোডাকশন আলাদা করে বলার কি আছে, আমি কেষ্টপুরের মেয়ে, কেষ্টপুরেই আমার জন্ম, কেষ্টপুরে আমি বড় হয়েছি। মানে খালের এপার আর ওপার। হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি হচ্ছে খালের ওপার মানে সল্টলেক, আর বাপের বাড়ি হচ্ছে খালের এপার মানে কেষ্টপুর। তো ওখানেই আমার জন্ম, ওখানেই আমার পড়াশোনা, ওখানেই সবকিছু। আমি ওখানেই প্রেম, পড়াশোনা, কোচিং এ গিয়ে প্রেম, সেগুলো একটা অন্য হ্যাঁ বলবো, এখানে বলার কিছুই নেই। তো এখানে আমি পড়াশোনা করি, আমি গ্র্যাজুয়েশন করেছি কমার্স নিয়ে। তারপর ওনার সাথে আমার দেখা, গ্র্যাজুয়েশনে আমরা কোচিং এ করতে গিয়ে আমাদের সাথে দেখা, একে অপরের সাথে ভালো লাগা, বন্ধুত্ব, প্রেম। তারপর আমাদের প্রায় 5-6 বছরের 7 বছর 7 বছর না 7 বছরের প্রেম ছিল, তুমি ভুলে গেছো। 7 বছরের প্রেম ছিল না, বন্ধুত্ব তো ছিল তার মধ্যে। ওই তো 7 বছরের বন্ধুত্বের মধ্যে প্রেম, বন্ধুত্ব নিয়ে প্রেম। আচ্ছা যাই হোক, তারপরে আমাদের দুই বাড়ির তরফ থেকেই আমাদের রিলেশন মেনে নেয় এবং খুব সুন্দরভাবে আমাদের একটা অনুষ্ঠান আমাদের বিয়ে হয়, সেটা আমরা পরে শেয়ার করবো, বারবারই বলছি। আর তারপরে আমি চলে আসি ওনাদের পরিবারে। তারপর থেকে আমি আগে ছিলাম সুষমা রায়, তারপরে আমি হয়ে গেলাম সুষমা রায় চ্যাটার্জি। আসলে সবাই কি করে না, হাজব্যান্ডের টাইটেলটা নেয়, বাট আমি মনে করলাম আমার বাবা মার টাইটেলটাই আমি কেন চাই, তার জন্য আমি দুটোই রেখেছি, সুষমা রায় চ্যাটার্জি। তারপর থেকে আমি সুষমা রায় চ্যাটার্জি হয়ে গেলাম। আর তারপরে আমাদের বিয়ে 2 বছর পরে আমার মেয়ে হলো পিহু, তারপর থেকে আমি পিহুর মা হয়ে গেলাম। এর থেকে ভালো পরিচয় আমার কি হবে যে আমি পিহুর মা। একটা মেয়ের জন্য সবচেয়ে বড় যে মা হয়ে যাওয়া মানে আমার কাছে মনে হয় একটা বড় কিছু পাওয়া, নিজের সন্তান। এটা বাবা হয়ে আমিও মনে করি, কি একটা অমূল্য রত্ন পেয়েছি আমি।
আর এত বড় নাম বানিয়েছে সুষমা রয় চ্যাটার্জি, কোনো ফর্মে লেখা যায় না, বক্স গুলো ছাড়িয়ে যায়। তো যাই হোক, তোমরা বুঝতেই পারলে যে আমরা কোথা থেকে বিলং করি, কতদূর আমরা পড়াশোনা করেছি, আমাদের নাম কি, আমরা কোথায় থাকি। এবার আমরা আসল কথায় আসি যে আমরা ইউটিউবটাকে কেন বেছে নিলাম। এই প্ল্যাটফর্মটা বেছে নেওয়ার মেইন কারণটা কি? দেখো, আশা করছি তোমরা সবাই তোমাদের ভবিষ্যতে তোমার বাবা মাদের বিয়ে হয়েছে, তাদেরও অনেক স্মৃতি ছিল, যে স্মৃতিগুলোকে তোমরা অ্যালবামের মাধ্যমে ক্যাপচার করে রেখেছিল, তোমাদেরও কিছু স্মৃতি তোমরা অ্যালবামের মাধ্যমে ক্যাপচার করে রেখেছো, আমরাও করে রেখেছি। বাট আফটার টাইম আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, অ্যালবামগুলোর ফটোগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আর যতই আমরা ক্লাউডে ফটো রাখি না কেন, ফটোর অনেক সময় মিসবিহেভ হচ্ছে। তো সেই সব কারণে আমি ইউটিউব দেখতে দেখতে দেখতে, আমরা তো ইউটিউব দেখি, সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে এতটাই ব্যস্ত, দেখতে দেখতে আমার মনে হলো যে ইউটিউবটা একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার নিজস্ব পার্সোনাল একটা চ্যানেল করতে পারি। আমার সমস্ত ইনফরমেশন মানে আমাদের সমস্ত মেমোরিজ গুলোকে আমরা একটা একটা করে গুছিয়ে রাখতে পারি। এই আজীবন দেখতে পারবো। রাইট, আমার মেয়েও দেখতে পাবে, তোমরাও দেখতে পাবে, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো, তোমাদের ভালোবাসাও আমরা পাবো, তোমরা বুঝতেও পারবে, আর আমরাও আমাদের মেমোরিগুলোকে আজীবন দেখতে পারবো। সেই জন্য আমাদের ইউটিউবটাকে মেইনলি বেছে নেওয়া। আর আমার একটা মানে স্পেশাল কারণ ছিল যে পিউকে মানে আমরা ছোট থেকে বড় হতে দেখছি, তো প্রত্যেকটা বাচ্চারই একটা ছোট 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 নানা রকমের ক্রিয়েটিভিটি থাকে, স্পেশাল অনেক কিছু করে ওরা, যেগুলো দেখতে খুব ভালো লাগে। তার জন্য ও আর আমি কি করতাম, যখনই ও কিছু স্পেশাল করতো বা প্রথম কিছু করতো, আমরা সেটাকে ক্যামেরায় ক্যাপচার করতাম। ক্যাপচার করার পরে যখন আমরা মনে করলাম যে আমাদেরই ওর এত মানে স্পেশাল ছোট ছোট কিছু দেখতে এত ভালো লাগে, মানে ও ঠাকুমা দাদু বলো, দাদু দিদা বলো, আমি মা বাবা হিসাবে বলছি, এত কিউট কিউট, এত সুন্দর লাগে যে সবাই ওকে এত ভালোবাসে। তাই আমার মনে হলো যে এইগুলো যদি আমরা তোমাদের সবার সাথে শেয়ার করি তো সবারই ভালো লাগবে। আর আমরা এত ভালোবাসি ওকে, তাহলে আশা করি তোমরা সবাই ওকে আরো ভালোবাসবে, আরো বেশি আশীর্বাদ দেবে। ও একটা ব্লেসড বেবি তো ছিলই, আরো হবে তোমাদের মানে আশীর্বাদ পেয়ে, সেটার জন্য অ্যাকচুয়ালি আশা আমাদের এখানে। ওর মেমোরিগুলোও থাকবে, প্লাস ও ভালোবাসাও পাবে, মানে আমাদের দুজনের এটাই থিঙ্কিং। তার জন্য আমরা ইউটিউবটাকে ওর জন্য স্পেশালি বেছে নিয়েছি। আর সত্যি বলতে মানে একটা ছোট ভিডিও দেওয়ার পর থেকে মানে অনেকে পছন্দ করছে, অনেকে লাইক করছে, অনেকে সাবস্ক্রাইব করছে, তো তারপর থেকে আমাদের ইয়েটা আরো বেড়ে যায়। তার জন্য আমরা এখন আর কি এটাকে বেছে নিয়েছি। এখনো অবধি আমরা এখনো অবধি বলতে আমরা যা ভিডিও করি মোবাইলেই করি, সেরকম হয়তো ভালো কোয়ালিটি হয় না, বাট স্টিল আমরা যথেষ্ট চেষ্টা করি কোয়ালিটিকে বেটার করার আর সেই মেমোরিটাকে ধরে রাখার। আর তার সাথে সাথে তোমরা জানো যদি তো ভালো, যদি না যদি থাকো তাহলেও আমি জানিয়ে দিচ্ছি, আমি চাকরি করি, তো সারা দিনের একটা জার্নি চাকরি টাইমে চলে যায়, তো সেই জন্য আমাদের ব্লগটাকে আমরা সেরকম ভাবে এখনো প্রায়োরিটি দিতে পারিনি। আমরা চেষ্টা করছি সময় দিতে পারিনি, সেই জন্য আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ডেলি কিছু কিছু ভিডিও নিয়ে এসে তোমাদের রাখা। আর অ্যাকচুয়ালি আমাদের বিহুর মেমোরি নিয়ে যখন কথা হচ্ছে, মেমোরির প্রচুর ছবি আমাদের ছোটবেলা থেকে আমাদের মোবাইলে ক্যাপচার করে রাখা আছে, সেই ছবিগুলোই আমাদের এখন অব্দি দেওয়া বাকি, আমরা এক এক করে দিচ্ছি। যার জন্যই তোমরা হয়তো দেখতে পাবে আমাদের কিছু কিছু ভিডিও আসে একটু হ্যাপাজার্ড, কখনো বড় ভিডিও আসছে, কখনো একটা ছোট ভিডিও আসছে। মেমোরি গুলো তো এত একসাথে রয়েছে, আর কিছু কিছু রিসেন্ট মেমোরি এমন করে বসে যেগুলোকে দেখা দিয়ে এত মন থাকে না, তাই দিয়ে দিই, তারপরে আবার ছোটবেলাকার ভিডিও দিই। তো সেগুলো একটু কাইন্ডলি তোমরা অ্যাডজাস্ট করে নিও, কারণ কোনো সময় হতে পারে যে হঠাৎ তোমরা ওকে 2.5 বছরে দেখছো, হঠাৎ তোমরা ওকে 1.5 বছরে দেখছো, হঠাৎ ওকে 1 বছরে দেখছো, মানে আমরা যখন যেটা মনে হয় যে এটা আমরা করে উঠতে পারি সময় করে এডিট করে আমরা তোমাদের কাছে দিই, সেটা একটু অ্যাডজাস্ট করে নাও। একটা টাইমে গিয়ে হয়তো আমরা এটাকে হয়তো না আমরা অবশ্যই করব, একটু আমাদের টাইম লাগবে, সেটা একটা আমাদের অবশ্যই দিও। একটা টাইম গিয়ে আমরা সমস্ত কিছু রেগুলার ভিডিও পরপর দিতে থাকবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের সম্বন্ধে বলা হলো, আমরা কেন এখানে এসেছি, কিভাবে এসেছি, কেন এসেছি, আর আমাদের পিহু স্পেশালি মেইন ভিডিও। আমাদের কোনো ভিডিওতে পিহুকে ছাড়া আমরা কোনো ভিডিও করি না এক্সেপ্ট দিস ওয়ান, এখনো ঘুমিয়ে পড়েছে বলে, না হলে ওকেও আমরা সাথে রাখতাম, আর হাতছেটাই ভাবে আমরা ভিডিও করতে পারতাম না। যাই হোক, ওকে, তোমরা সবাই ভিডিওটা দেখে যদি পছন্দ করো আমাদের প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো।